অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করবেন না। নারী, শিশু, বৃদ্ধ সহ 6 জন লোককে আজকে ভোরবেলা অর্থাৎ ফজরের সময় গেট খুলে আমাদের দিকে দিচ্ছিল। আমাদের টহল ফাঁটি এখানেই ছিল। আমরা এটা কোনোভাবেই এইভাবে অবৈধ অনুপ্রবেশ গ্রহণ করব না। অবৈধ অনুপ্রবেশ কোনো প্রকার গ্রহণযোগ্য নয়। সাবধান, সাবধান, সাবধান। হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। সীমাপ্রবেশ কোনো প্রকার গ্রহণযোগ্য নয়। অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করবেন না। তার কাটার বাহিরে যে লোক প্রবেশ করাইছেন অতি শীঘ্রে গেট খুলে ভেতরে প্রবেশ করায়। আজকে 5-7 দিন পর্যন্ত ভারতের বিএসএফ বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পুষিনের চেষ্টা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় আমাদের কুষ্টিয়া ব্যাটালিয়ন 47 বিজিবির যে এওয়ার আছে, পুরো সীমান্ত এলাকায় আমরা গোয়েন্দা নজরদারি এবং জনবল বৃদ্ধি করে, টহল বৃদ্ধি করে অত্যন্ত সতর্কতার সাথে আমরা দায়িত্ব পালন করতেছিলাম। এরই মধ্যে আজকে ফজরের সময় আমি এখানে যে আপনারা দাঁড়িয়ে আছেন, এটা হচ্ছে 140-এর 4S মানে সাবফিলার। এখান দিয়ে একটা গেট আছে, এই গেট দিয়ে তারা এই 6 জন নারী, শিশু, বৃদ্ধ সহ 6 জন লোককে আজকে ভোরবেলা অর্থাৎ ফজরের সময় গেট খুলে আমাদের দিকে দিচ্ছিল। আমাদের টহল ফাঁটি এখানেই ছিল। তো এই টহল ফাঁটি তাদেরকে ওই দিক থেকে আসতে দেখে ওখানে হোল্ড করা এবং কি এইদিকে না আসার জন্য মাইকে অ্যানাউন্স করলে তারা ওই দেখতে পাচ্ছেন আপনারা প্রায় 50 গজ ভারতের অভ্যন্তরে ওখানে তারা এখন অবস্থান করছে। আমরা কোম্পানি কমান্ডার লেভেলে প্লাগ মিটিংয়ের জন্য চিঠি প্রেরণ করা হয়েছে। আমরা এটা কোম্পানি কমান্ডার লেভেলে প্লাগ মিটিং করে ফেরত দিব। আমরা এটা কোনোভাবেই এইভাবে অবৈধ অনুপ্রবেশ গ্রহণ করব না। এইভাবে আমরা শক্ত অবস্থানে আছি। রাতে আমরা ওই যে আমরা জনগণ সহ আমাদের সাথে, আপনারা তো বিভিন্ন মিডিয়াতে দিয়েছেন, বাংলাদেশের অন্যান্য জায়গায় যেভাবে ডিউটি করতেছে জনগণকে সাথে নিয়ে আমরা একদম সারা রাত্রি একেবারে তাদের বিশেষ করে যেখানে গেট আছে এবং কি শূন্য লাইনে আমরা ডিউটি করতেছি, যাতে কোনোভাবেই কোনো এই যে অবৈধ অনুপ্রবেশকারী বা পুষিনের লোক বাংলাদেশে প্রবেশ করতে পারে।